আমার রিয়াজুল ইসলামের বয়স বেশি ছিল না, হাফেজ রিয়াজুল ইসলাম অল্প বয়সের একটা বাচ্চা ছিল। তোমাদের বন্ধু তোমাদের বয়সে ছিল রে বাবা, তোমাদের অনেকের ছোট ছিল গো বাবা। আজকে রিয়াজুল ইসলাম তার স্মরণে আজকের আয়োজন, তার বাজান গো সে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে বাবা। কোন দিন জানি গো তোমার আমার ডাক পয়সা, কথা বলেন ঠিক কিনা? তাই আমার ভালা কুটার সুন্নি বাবারা রে, দেরি করিও না রে বাজান, দেরি করিও না। হাফেজ মুহাম্মদ রিয়াজুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ও সকল মুর্দার গানের রুহের মাগফিরাতের কামনা বলা করে অনেক গুরুস্থান আছে রে, গুরুস্থানে কারো বাজারে শুয়া, কার বাবা জানিয়ে দিবের মতো শুয়া রয়েছে রে। তোমার আব্বা কবরে আর তুমি বুঝি রইছো বাড়িতে মাহফিল তোয়া ঘুমাইয়া, কথা কোন ঠিক কিনা? এ বাবা, যেই বাবা নিজে না খায়া খাওয়াইছে রে, যেই বাবা নিজে চিড়া পড়া কাপড় পরে সন্তানকে নতুন কাপড় পরাইছে, এমন আব্বা জানি রে কার দুনিয়াতে নাই, কার জানি চিরবিদায় হয়ে গেছে। আমি দেখতেছি আবার সামনে চোখের বাড়ি ফালাইয়া বাজানরা কাঁদতেছি রে বাবা। যার বাবা নাই সে বুঝে কি হারাইছে। আমার নোয়াগার হানি বিনা বিনা কান্দে, আর এক বাবা কাঁদতেছে। কেন কান্দে রে বাবা? তারা তো বিনা কারণে কান্দে না। বাবার চেহারাটা পয়সা উঠছে, মায়ের চেহারাটা পয়সা উঠছে। জয় বাবা, যেই বাবা নিজে না খায়া খাওয়াইছে রে, যেই বাবা সিরা পাড়া কাপড় পরে সন্তানকে নতুন কাপড় পরাইছে, নিজে ভালো খাবার খায় না, বাড়িতে বাবা গো মাছ রাত পাক করছে, কিন্তু দেখা যায় মাছের টুকরাটা ছেলেরে দিছে, নিজে খায়। বাবারে খাওয়ার ছেলে খাওয়ার পর যেটা থাকে সেটা খায়। যদি জিজ্ঞেস করে তুমি ভালো মাছ খাও না কেন, কো না খাবো না, কারণ আমি কেমনে খাবো? আমার বাচ্চা খাইলে আমার খাওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? বাজান রে, সন্তান বড় আদরের জিনিস, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলের মধ্যে যিনি আমার আগে আলোচনা করেছেন আমার ভাই পীরজাদা পীর আনোয়ারুল আজিজ আল কাদরি সাহেব, কথা বলেন ঠিক কিনা? বাজান ওনার নাতি, মুরিদের ঘরের নাতি, কথা কোন ঠিক কিনা? বাজান একটু ডুব দেন, একটু খেয়াল করেন। বাজান গো, মহব্বত কি জিনিস, ভালোবাসা কি জিনিস? আল্লাহু আকবার বলেন। আমাদের বাবা এভাবে বৈশাখ থাকতো, আমরা যখন ওয়াজ করতাম। আমার বাজান ওনার কলিজার টুকরা একমাত্র ছেলে রায়হানুল আজিজ আল কাদরি, আমার আবার বাতিজা, আবার মেয়ের জামাই খুশিনা বেজান, আর আনোয়ারুল আজিজ সাহেব আমার আপন ভাই, আবার ওনার ছেলে রায়হানুল আজিজের কাছে দিলাম বিয়া, আপন ভাই আবার বিয়াই, কথা কোন ঠিক কিনা? ডাবল ঠিক কিনা? এই আমার প্রাণের বাবার, আমি খেয়াল করলাম উনি অসুস্থ মানুষ, ওনার কলিজার টুকরা ছেলে ওয়াজ করে বাবা দাঁড়ে বসে থাকে। যদি বাংলাদেশের কোন আন্তর্জাতিক বক্তা ওয়াজ করত, উনি কিন্তু সাথে বসতো না, টাইম মতো সাথে আসতো, কথা কোন ঠিক কিনা? কিন্তু ছেলের সাথে বাবা চলে আসছে, বাবার ঠান্ডারে ভয় পায়, কুয়াশারে ভয় পায়, কালকে অসুস্থ হবে এইটারে চিন্তা করে না। এটার একটা মাত্র কারণ, যার সন্তান সে বোঝে। সন্তান তো মা বাবারে আমরা চিনি না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? যাদের হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। বাজান কথাটা কিন্তু খেয়াল করেন, বলে ভাই হিসাবে বলছেন, বাতিজা হিসাবে বলছেন না, উনি কিন্তু বৈশা রয়েছে, ছেলের আলোচনা শুনতেছে, ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? বাজান গো, ঠান্ডার মধ্যে বৈশা রয়েছে, একটা মাত্র কারণ, বাবা এবং ছেলে যে কি জিনিস, বাবা যে কি জিনিস।
যে বাবা হইছে সে বুঝে, অনেক সময় সন্তান আব্বা আম্মার চিনে না। কথা কোন ঠিক কিনা? এই মা বাবার মতো আপন কেউ আছে রে বাজার? আরো জোরে কোন কেউ আসেনি? পিছে যারা বইছেন ফাঁক জায়গাটা পূরণ করেন, একটু আগায় যান, আগায় যান, আগায় যান, হ্যাঁ আগায় যান। আর দূরে যারা আছেন রাস্তার মধ্যে, আপনারা যদি রাস্তায় বসবার লেগে আইসা থাকেন তাহলে আপনারা এই রাস্তায় থাকেন। আর যদি কোনো মাহফিল আইসে তাহলে আইসা পড়েন, কারণ গরম বিরিয়ানির ফুটলা বানানো হয়েছে, কিছুক্ষণের ভিতরে ফুটলাই মুখ আছে। কথা কোন ঠিক কিনা? ফুটলা লইবার সময় যদি কেউ আসেন বুঝতে হইবা আসলে নবীর প্রেমের পাগল না, মাহফিলের পাগল না, ফুটলাডার পাগল। আর ফুটলা লইবার আগে যদি কেউ আইসা পড়েন বুঝা গেল ফুটলা তো ফুটলা না, নবীর প্রেমে বসতেন। আর ফুটলাটা হইল তাবারক, তাবারক হইল রোগের। জোরে কোন সুবহানাল্লাহ। এই রোগের ওষুধ আমরা চাই কি চাই না? তাহলে মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা ও লা ইলাহা বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বলো খেলো মুমিন প্রেমের খেলা, মরার আগে মরণ। তোমাদের বলো পাঞ্জাবি এগুলো আছে সব একসাথে বই যাও। খেলা মরার আগে মরণ বালা, জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে গুছিবে তোর মনের জ্বালা। লা ইলাহা জোড়ে লা ইলাহা মারহাবা লা ইলাহা লা জোড়ে লা ইলাহা, জোরে বলো লা ইলাহা। ঘর ছাড়ো, বাড়ি ছাড়ো, দোকান ছাড়ো, কম্বল ছাড়ো, লেপ ছাড়ো, মহব্বতে চলে আসো বলো লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা। আসতেছে নবীর ভলাগুনের ভাগলেরা, আসতেছে নবীর ভাগলেরা। ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি বিনে উপায় নাই। বলো আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি বিনে উপায়। আর সেই রাসূলকে পাইতে হলে, পাইতে হলে পীর মুর্শিদের দয়া চাই। লা ইলাহা জোড়ে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঢাকাটা একটু জোরে দিবেন লা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানো জিকির ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে কাদের আশিকে রাসূলের কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগে কাদের দুশমনে রাসূলের কথা বলেন ঠিক কিনা? জিকির আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে স্মরণ করা। কাকে স্মরণ করা? দুনিয়ার কোনো বন্ধুকে নয়, দুনিয়ার কোনো ভাইকে নয়। কথা বলেন ঠিক কিনা? বাবা তার ছেলেকে স্মরণ করে, ছেলে তার বাবাকে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? আমরা ফিরসাবুজুর যাইতেছে, আল্লাহ যেন হেফাজতে নিয়ে পৌঁছাইতে বাড়িতে সহি সালামতে। কথা বলেন ঠিক কিনা? দেখছেন নি ছেলের মহব্বত কারে করে, আল্লাহ যেন সহি সালামতে নিয়ে পৌঁছায়। হ্যাঁ বাবা, এই জন্য বাপরে ভুললেন না। আমি যখন ওয়াজ করতাম, আনোয়ার ওলাজি সব যখন ওয়াজ করতো, বা আমার বাজান বয়ে থাকতো কাছে, বুড়া বাবাটা বয়ে থাকতো,
কোনা কুতুবুল আদিল ওয়াজ করো, জিকির করো। বাবা এবং ছেলে গভীর প্রেম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন সহি সালামতে আমার ভাইজানকে পৌঁছা, সকলে বলেন আমিন। কি বলেন? সহি সালামতে গন্তব্যস্থানে যেন পৌঁছায় দেয়। সকলে মোহাব্বতে একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা দূর বসে একটু ফ্যান্ডেলের ভিতরে বসে গেলে ভালোই বল। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুম আসে না নয়নে, আমারে ভুলিবার আবু সাইদ কে এমনে। আল্লাহ আল্লাহ। আপনারা বলছি বাজার ভিতরে আইতে একটু কষ্ট কইরা আল্লাহ একটু ফাঁক জায়গা পূরণ করেন, কারণ নেট এটা বাজান শুনেন, আগে শুনালেন ওয়াজটা চলে যাইতেছে সারা বিশ্বে। আপনারা এই যে মলাই মিয়া, এই মলাই মিয়ার আওলাদরা, এই যে হানিফ মিয়া, তার এরা কিন্তু মিডিয়া আনছে। একটা মিডিয়া আনন সহজ ব্যাপার না, হবিগঞ্জ মিডিয়া, যেটা সারা বিশ্বে ওয়াজটা চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যে বলছেন ফাঁক ফাঁক হইয়া, যদি ফাঁক ফাঁক উঠতে থাকবে খারাপ দেখা যাবে। একটা জায়গা যেন ফাঁকটা থাকে। এই পিসের বাবার একটু সামনে আসে। আর গরমের দিন আজ থাকলে তো একটা মানুষের গরম আর একটা মানুষের শরীর লাগে। আর তোমরা হলুদ পাঞ্জে বলো, তোমাদের বারবার বলছো তোমরা ওইদিকে বসো। আর মানুষগুলোকে বসায় দাও, যারা দাঁড়িয়ে আছে সবাই বসায় দাও, বসো। সবাই মহব্বতে বলো আল্লাহ 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 আল্লাহ। আব্বা আমার কাছে বসে, বাগানোটা কাছে বলে দেখা যাবে বাবা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুম আসে না নয়নে, আমারে ভুলিবার কে এমনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমার যে বালর বাসি পাগলের মতো মাশাআল্লাহ আল্লাহ। একসাথে আল্লাহ। যারা জিকির পারেন একটু সামনে আসেন। আল্লাহ আল্লাহ। তোমার যে বালর বাসি পাগলের মতো কাদাও কাঁদব আমি জনমের মতো। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ। তোমার যে বালর বাসি পাগলের মতো কাদাও কাঁদব আমি জনমের মতো। রিপন চলে আসো। আল্লাহ আল্লাহ। তোমার যে বালর বাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। মাশাআল্লাহ। লোক সমাজে যে যাই বলো ছাড়বো না প্রেম জীবনে। লোক সমাজে যে যাই বলো ছাড়বো না প্রেম জীবনে। আমার বুলি বাইকে মনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ফানা ফানা আল্লাহ আল্লাহ। একসাথে আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে ফুইরা ফুইরা অন্তর হইল সায়া।
তোমার প্রেমে কাটিয়া কাটিয়া রজনী কাটাই আল্লাহ তুমি যদি ভিন্ন বাঁচো বলো যাবো আমি কার ধারে তুমি যদি ভিন্ন বাঁচো বলো না যাবো আমি কার ধারে আমার বুলি বাইকে মনে আমার বুলি বাইকে হে মনে আল্লাহ 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 তুঝে আমার দুই নয়নের তারা দয়াল পায়া বাবা তুঝে আমার দুই নয়নের তারা আল্লাহ 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 পুরতে পুরতে হইলাম সামান আর তো পুরার জায়গা নাই মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 একসাথে পুরতে পুরতে হইলাম সবাই আর তো পুরার জায়গা নাই নিজ গুণ নাই নিজ গুণ নাই দিস মুর্শিদ তোরা দয়াল বাবা তুই যে আমার দইন জনের তায়া রায়া বাবা আল্লাহ আল্লাহ রশিদ আল্লাহ আল্লাহ তুই যে আমার দইন জনের তারা দয়াল বায়া বাবা তুই যে আমার দইন জনের তারা আল্লাহ 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 যদি গো রাইয়া কি সেদি গে মুর্শিদ কে সেদি গে গো রাইয়া কি সেদি গে মুর্শিদ দেখি এই কি তোমার তোরে কারে খেলা তো বাবা তুই যে আমার ইউনের তারাওয়া আল্লাহ চামতো কালবে আল্লাহ 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 তুই যে আমার দুই নয়নের তারা দয়াল মুর্শিদ চাবান তুই যে আমার দুই নয়নের তারা আল্লাহ 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 তুই যে আমার দুই নয়নের তারা দয়াল মুর্শিদ চায়ান তুই যে আমার দুই নয়নের তারা মাশাআল্লাহ আল্লাহ 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 আমি যে তোর প্রেম আগুনের মুরা হায় হায় আমি যে তোর প্রেম গুনে ফুরা তুই কি জানস না আমি যে তোর প্রেম গুনে ফুরা আমি যে তোর প্রেম গুনে ফুরা আবু সাইদ জানো না আমি যে তোর প্রেম গুনে ফুরা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমি যে তোর প্রেম গুনে
দয়াল জানো না আমি যে তোর প্রেম গুনে পড়া আল্লাহ 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 রাত্র যখন গভীর হয় আল্লাহ 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 রাত্র যখন গভীর হবই তোমার হতে বাহির হবই গাছে গাছে দেখি তোমারে আমি গাছে গাছে পাতায় পাতায় দেখি মুর্শিদ তোমারে তুই যে আমার দুই নয়নের তায়া আল্লাহ মারহাবা তুই যে আমার দুই নয়নের তারা ওয়ালি কি জানো না তুই যে আমার দুই নয়নের তায়া আল্লাহ 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 আমি যে তোর প্রেম গুণের পুরা মিরাম সাকি জানো না আমি যে তোর প্রেম গুণের পুরা আল্লাহ 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 ফানা হয়ে যাও ওলি বনে যাও আল্লাহ 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 যেদিকে মুরাইয়া কি সেদিকে মুর্শিদ রে দেখি যেদিকে গো রাইয়া কি মশলা সেদিকে বাজান রে দেখি এই কি তোমার তোর কারে লীলা ও দয়াল মুর্শিদ চরণ এই কি তোমার তোর কারে খাইলা ও আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 কালি সাহেব দংশিলে মনের বেতা গজারিলে না মেনা আয়া আল্লাহ 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 কালি সাহেব দংশিলে মনের বেতা গজারিলে না মেনা আল্লাহ 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 বিষয়ঙ্গ চর চর মাশাআল্লাহ আমার সহে না জানিত না গো আমার সহে না জানিত না গো জারিলে না মে নওয়া কাল সাফেদম ছিলে এই মনের বেতা গো জারিলে না লেনা আল্লাহ 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 কাল সাফদ জিতের গেলে কাল সাফদ রিতে গেলে কেউ না করে মানা শহীদ কেউ না করে মানা মাশাআল্লাহ আল্লাহ 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 কাল সাফদ জিতের গেলে বাজান কাল সাফদ রিতে গেলে কেউ না করে মানা শহীদ কেউ না করে মানা আল্লাহ আল্লাহ অমৃত গরল মিশাগু অমৃত গরল মিশাগু আমি আগে তো জানি না রে বাজার আগে তো জানি না গুজারিলে না না মারহাবা আল্লাহ 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 সাফাইদম ছিলে মনের বেতা গজারিলে না না আল্লাহ 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 সেই গের তদবির গো মুর্শিদ শহীদ গের তদবির মুর্শিদ অন্য কেউ জানে না আইরে অন্য কেউ জানে না আল্লাহ 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 যাইরা বিষ্ণা হইতে পারে গো
মাশাআল্লাহ যাইরা বেশ নামাইতে পারে গো আর রং রে বানাই সোনা গো বাজান রং রে বানাই সোনা গো জাগরিলে নামে নাওয়া আল্লাহ 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 কথা বলবেন না আল্লাহ 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 তুমি আমার হয়ো গো কান্ডায়ারি ও দয়ালো মুর্শিদ তুমি আমার হইবানি কান্ডায়ারি আল্লাহ 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 তোমার নামে ও কোল গঙ্গে তোমার নামে ও কোল গঙ্গে বসাইলাম জীর্ণ তুলে তুমি আমার হয়ো গো কান্ডায়ারি ও দয়ালো মুর্শিদ তুমি আমার হয়ো গো কান্ডায়ারি আল্লাহ 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 নাইশার তুমকো জোন কো মুর্শিদ নাইশার তুমকো জোন কি তো না সে কি তো দিয়া রাগব ও তোমার বাবা আল্লাহ আল্লাহ কি তো না সে কি তো দিয়া রাগব তোমার বাবা আল্লাহ আল্লাহ নাম সবলে তাই তোর কান্দে নাম সবলে তাই তোর কান্দে তোমার প্রেমের বিকারে তুমি আবার হয়ো গো কান্ডায়ারি মাশাআল্লাহ মারহাবা তুমি আমার হয়ো গো কান্ডায়ারি দয়ালো মুর্শিদ তুমি আমার হয়ো গো কান্ডায়ারি আল্লাহ 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 আমি সজল বলে বিশ্বাস করিলাম এই দেহ মন সইবাগ দিলাম বাজান তোমার চরণে আমি সরল মনে বিশ্বাস করিলাম এই দেহ মন প্রাণর বাজান তোর সইবাগ দিলাম আল্লাহ আল্লাহ ফুলের মুখে কালে দিলাম ফুলের মুখে কালে দিলাম তুই মোর ছেলের লাইগারে তুমি আমার হয়ো গো কান্ডায়ারি ও দয়ালো মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডায়ারি আল্লাহ চাপতো কালবে আল্লাহ 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 আমার মুর্শিদ যদি হইতো ও বলায়া বুঝিতো বুঝি তোর বাজান আমার প্রেমের কি জ্বালায়া আল্লাহ আমার মুর্শিদ যদি হইতো ও বলায়া বুঝিতো বুঝি তোর বাজান আমার প্রেমের কি জ্বালায়া আল্লাহ বেমজালা ইয়ঙ্গো কালা কার দেখে হৃদয় খুলে তুমি নেই আমার ওহিবা কান্ডায়ারি দয়ালো মুর্শিদ তুমি আমার ওহিবা কান্ডায়ারি আল্লাহ 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 কথা বলে কেন আল্লাহ 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 আমার নৌকা তুমি মাঝি দিলে চৌকন পরিচয় আমার নৌকা তুমি মাঝি দিলে চৌকন পরিচয় চমতে নেউ চালাইয়া চমতে নেউ চালাইয়া
আমার নৌকা তুমি মাঝি দিলে যখন পরিচয় আল্লাহ আল্লাহ নৌকা যদি ডুবা মরিয়ে হকুল সাগরের মাঝে নৌকা যদি ডুবা পরিয়ে হকুল সাগরের মাঝে আল্লাহ 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 দুশ্মনের সব মাঝের গালে দুশ্মনের সব মাঝের গালে নৌকা কি আর দোষী হয় নৌকা কি আর দোষী হয় আমার নৌকা তুমি মাঝি দিলে যখন পরিচয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো বসেন আদবের সহিত, বসেন মহব্বতের সহিত, ওয়ালি মিয়া উপরে বসেন সুন্দর করে বাজান আদবের সহিত বসেন। হতে পারে কার জন্য জানি জীবনের শেষ মাহফিল। ডান হাত তুলে বলেন ঠিক কিনা, আরো বড় করে বলেন ঠিক কিনা। বাজান গো গভীর মনোযোগ দেন প্রাণের বাবারা, আমার প্রাণের বাবাজিরা গভীর মনোযোগ দেন। মায়া লাগে না রে বাবা? লাগে কিনা? মহব্বত লাগে কিনা? মরহুম হাফিজ রিয়াজুল ইসলামের জন্য কি আপনাদের মন কাঁদে না? আর জোরে কোন কাঁদে না? সে তো কারো ছেলের মতো, কারো ভাতিজা, কারো নাতির মতো। কথা বলেন ঠিক কিনা? বাজান গো বড় আদর কইরা মা বাবা হাফেজ বানাইছে। ব্রাহ্মণবাড়িয়া থাকে মাটা কত কষ্ট করে, বাপটা কত কষ্ট করে এই রুদ্রের মধ্যে সারাদিন ঘুরে রে বাজান। যারা মেহনত করেন, যারা দেখছেন ব্রাহ্মণবাড়িয়া কি করে তারা বুঝে। বড় কষ্ট কইরা বাজান হাফেজে কোরআন বানাইছে, যার ভিতরে 30 পারা আল্লাহর কোরআন। দেখি কত জোরে আল্লাহু আকবার বলে। যার ভিতরে বাজান আল্লাহর 30 পারা কোরআন। বাজান গো কোরআন শরীফের হাফেজ আমার নাতি জুনাই আজকে বলা কুটে তার বাড়িতে মাহফিল, সে আছে অন্ধকার কবর। তার মা জননীটা পাগল হইয়া যায়। আমারে বড় বাবাজি বাজান আপনি আমার মাহফিলে যাইতে হবে। আমার হানিফ মিয়ারে বলছে, হানিফ মিয়া গো বাজান সে আমার মুরিদ বাড়ি নোয়াগাঁও, বাঙ্গালপাড়া নোয়াগাঁও অষ্টগ্রাম থানা। বাজান মলাই মিয়া গো বাজান যাইতে হবে। আমার বাজান হানিফ মিয়া গো যাইতে হবে। আমার নাতিরা গো দাদা আপনি যাইতে হবে। বাজান গো আইসা দেখলাম চোখে শুধু পানি আর চোখের মধ্যে পানি। আপনি আমি বাবা বুঝি না, যে বাচ্চা হারাইছে সে মা বুঝে। কথা বলেন ঠিক কি? এ আমার ভোলা গুডার বাবারা, তুমি আমি বুঝি না, কারণ তুমি তো বাচ্চা হারাইছো না, তুমি তো ভাই হারাইছো না। যে বাচ্চা হারাইছে বুঝে বাচ্চার যে কি মায়া। রিয়াজুল ইসলামের আব্বা বুঝে, বলাই বুঝে, তার কলিজার টুকরা সন্তান কত রে কত যে আদরের রে। আল্লাহ জুড়ে একটু চোখের পানি ছেড়ে দিয়া কন্যা আল্লাহ, একটু মায়ের পেড়ে কন্যা আল্লাহ। আল্লাহ এই আশেকদের চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি না।
এই পাগলেরা কাঁদে, কেউ আপন ভাই হারাইছে, কেউ খালার ঘরে আপন খালার তো ভাই হারাইছে, একসাথে চলাফেরা করছে রে বাজান। আজকে তারা অন্ধকার, তাদের বন্ধু তাদের ভাই অন্ধকার কবরে। আল্লাহ মলাই বা কাঁদে, মলাই মিয়ার বিবি কাঁদে, আমার হানিফ কাঁদে, হানিফের ছেলেরা কাঁদে, মলাই মিয়ার জেঠাশরা কাঁদে, পাগল পাগল হইয়া কাঁদে। কথা বলেন ঠিক কিনা? ওরে বাজান, বলা কুডার বাবা রে, মলাই তো কোটি টাকার মালিক না, কোটি কোটি টাকা কামাই না, ব্রাহ্মণবাড়িয়া সে কি কাজ করে আমি তো জানি, কিন্তু প্রতি বছর আজকে 2 বছর চলে মাহফিলটা করাইতেছে। কথা কোন ঠিক কিনা? এই বলাকুডের গ্রামে বহু লোক আছে কোটিপতি, কিন্তু বাজানে একটা মাহফিল করা সম্ভব না। তারে যদি জিজ্ঞাসা করেন বাজান গো তুমি একটা মাহফিল করো, এই লোকটা বলবে বাজান আমি পারবো না, কারণ আমার একটু অসুবিধা আছে, আমার একটু বেসবা আছে, কিন্তু বাজান কিছুই নাই, সাধারণ একজন গরিব মানুষ, কিন্তু আবার নবী প্রেম নিয়া মরহুম রিয়াজুলের আব্বা আম্মা গো নবী তার খালু হানিফ মিয়ারে লইয়া, খালারে লইয়া, আবার বলাই বাবার বিবি, আবার বলাই বাবা, তারা এই প্রেমের বাগান সাজাইছে। আপনারা কি খুশি না বেজার? যারা খুশি ডান হাত সোজা করে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন আল্লাহু আকবার, 2 হাত এখন তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। আসেন আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। বাবা একদিন আমরা কেউ থাকবো না, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মাউত কাসিম কুল্লু নাসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কথা বলেন ঠিক কিনা? এমন কেউ নাই বাজানো মৌতের পেয়ালা গ্রহণ করবে না, এমন কেউ নাই রে ও বাজান কবরের মধ্যে প্রবেশ করবে না, কথা বলেন ঠিক কিনা? বাজার এখনো আমাদের খবর হয় না, এখনো আমরা হাসি, এখনো আমরা ফুর্তি করি, এখনো কিন্তু আমরা রং তামাশা করি। একটু যদি খালি কেবল আপনি একটু চিন্তা করেন, মলাই মিয়ার ছেলে রিয়াজুলের কথা, এত অল্প বয়সে মারা যাবে কেউ কল্পনাও করে নাই। বাজান তার মতো ছেলে যদি চলে যায়, তোমার বয়স 60 বছর, আমার বয়স 50 বছর, আমরা তো এখন ভালো বেঁচে আছি, কথা বলেন ঠিক কিনা? কোন দিন জানি কার ডাক পড়ে যাইব, কেউ জিজ্ঞাসা করে কবরে ডাক দিবে না, কথা বলেন ঠিক কিনা? ও আমার বাজান কার জানি কোন দিন ডাক কইরা যা, বাজান গো ও বাজান কেউ জানে না, বাজান গো দুনিয়া মে সব মুসাফির है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়া বাজানো 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 একটা মুসাফিরির জায়গা, একটা মুসাফিরির জায়গা। যেমন মনে করেছেন বাবা এক জায়গা থেকে আরেক জায়গা মানুষে মুসাফির করতে যা, দুনিয়া একটা মুসাফিরির জায়গা। যেমন আমি এসেছি দাঁতমন্ডল থেকে ভোলাকুলে এসেছি, ভোলাকুট থেকে যাব আবার কালকে তালশহর আশুগঞ্জে সুন্নি কনফারেন্স সুন্নি প্রোগ্রামে চলে যাব, তালশহর পশ্চিম পাড়া সাজু মেম্বারের বাড়িতে বাজান সুন্নি মহাসম্মেলন, আমি সেখানে প্রধান অতিথি। বাজান গো সেখানে আলোচনা করতে হবে। ও আমার প্রাণের বাবারা, কিন্তু বাজান আমি এখানে এসেছি কিছু সময়ের জন্য। আমার বাড়ি হলো দাঁতমন্ডল গাউসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফে, সেখান থেকে কালকে আবার যাব বাজান। ও বাজান তালশহর আশুগঞ্জ এই প্রোগ্রামে যাব বাজান গো। এক স্থান থেকে অন্য স্থানে এসেছি বাজান গো, আর 40 মাইল দাউড়া করার পর একটা মানুষ মুসাফির হয়ে যা, কথা বলেন ঠিক কিনা? বাজান বাজান গো এটা মুসাফিরির জায়গা। কেউ 40 বছরের ব্যাপারী, কেউ 60 বছরের ব্যাপারী, কেউ 70 বছরের ব্যাপারী। বাজান গো কার জানি কোন দিন ডাক কইরা যা, আমরা কেউ জানি। তাই বাবার যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছে, যারা এখন রাস্তাঘাটে আছেন, যারা এখন দোকানপাটে আছেন, যারা এখন লেপের নিচে আছেন, যারা বিদেশি কম্বলের নিচে আছেন, বাজান 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 আমি অনুরোধ
অনুরোধ করব, আর বাজান দোকানে বসে থাকবেন না, আর বাজান ঘরের মধ্যে বসে থাকবেন না, বাজান গো লেপের নিচে থাকবেন না, বিদেশি কম্বলের নিচে ঘুমাইবেন না। আপনার পাশের বাড়িতে মাহফিল হইতেছে, আপনাদের পার্শ্ববর্তী বাড়িতে মাহফিল হইতেছে, পাড়া প্রতিবেশীর বাড়িতে মাহফিল হইতেছে, আপনি যদি থাকেন বাজান ঘুমাইয়া, কার জন্য আয়োজন করেছে? অতএব বাজান সব কিছু ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে চলে আসেন। যদি আসার মতো আসতে পারেন, বসার মতো বসতে পারেন, মাহফিল শেষ হবে, মুনাজাত হবে, কথা বলেন ঠিক কিনা? তারপরে তাবারক নিয়ে যখন বাড়িতে যাবেন, এই যে চোখের পানিগুলা যারা দেখছি আবার সামনে চোখের পানিগুলা জোর 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 করে ছেড়েছেন, বাজান গো আপনারা যাবেন বাড়িতে চইলা, যখন বাজান বাড়িতে গিয়ে ঘুমাইবেন, ও বাজান গো ঠান্ডারে আপনারা ভয় পান না, আরামের বিছানা ত্যাগ করেছেন, বাজান গো কম্বল ত্যাগ করেছেন, ল্যাপটপ ত্যাগ করে দূরে সরাইয়া চলে আসছেন নবীর মাহফিলে। যখন মুনাজাতের পরে বাড়িতে গিয়ে ঘুমাইবেন, ঘুমের ঘরে দেখবেন বাজান গো একজন নুরানি চেহারার মানুষ আপনার সামনে হাজির হইয়া গেছে। সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না পিছনের সামনের সবাই একসাথে কোন আল্লাহু আকবার। এ বাবান একজন নুরানি চেহারার মানুষ, আল্লাহু আকবার বলেন, একজন নুরানি চেহারার মানুষ আপনার সামনে আমার সামনে হাজির হয়ে গেছে। এত সুন্দর চেহারা, যে সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখেন নাই, কথা বলেন ঠিক ঠিক? এত নুরানি চেহারা জীবনে কোনোদিন দেখেন নাই। বাবা গো বলে, হুজুর কেমনে বললেন? আমার জীবনে বহু দেখেছি, বহু জায়গায় মাহফিল করেছি। বাবারা, পিছনের বাবারা, যুবক ছেলেরা, তোমরা কি দেখে হাসো? তোমরা কি দেখো না তোমাদের বয়সের ওই জুনাইদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর বহু মানুষ বিদায় হয়ে গেছে। তোমরা কি মরবে না? তোমরা কি একদিন বাবা বিদায় হবে না? এই জন্য মনে করো আজকে তোমরা মরার আগে মরে গেছো। বাবা গো জান্নাতের বাগানে বসেছো, গুনাহ নিয়ে বসেছি আমরা, আজকে গুনাহ মাফ করে প্রত্যেকের বাড়িতে যাব, কথা বলেন ঠিক কিনা? বসেছি গুনাহ নিয়ে, যাব গুনাহ মাফ করাইয়া, কথা বলেন ঠিক কিনা? প্রাণের বাবারা গভীর 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 মনোযোগ দেন বাজান। ও প্রাণের বাবা রে, ও প্রাণের বাবা রে, গভীর মনোযোগ দাও বাজান। ও আমার প্রাণের বাবা গভীর মনোযোগ দাও। যখন কারো রোগ হয় আমরা যাই হসপিটালে, কথা বলেন ঠিক কিনা? হাসপাতাল যাই রোগ যেন ভালো হয় বাজান গো। ডাক্তার যখন চিকিৎসা করে, ঔষধ যখন সেবন করে রোগ ভালো হয়ে যায়, এটা হলো হসপিটাল। আর আমরা যেখানে বসেছি এটাও হসপিটাল। বলে হুজুর এটা আবার কোন হসপিটাল? রোগ হলে তো হসপিটালে যাই শ্রীনগর, যাই ব্রাহ্মণবাড়িয়া সদরে, এটা আবার কোন হসপিটাল? বাজান গো আজকে যে হাফেজ মুহাম্মদ রিয়াজুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বলাগুলির সকল মুর্দাগানের রুহের মাগফিরাতের কামনায় ইসালে সোয়াবের মাহফিলে বসেছি বাজান গো। এটা মাহফিল না, এটা হলো গুনাহ মাফের হসপিটাল। হসপিটাল দেখি কত জোরে টানে হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যেখানে বসেছি এটা একটা মেডিকেল। কিসের মেডিকেল? গুনাহ মাফের মেডিকেল। যদি বসার মতো বসতে পারো প্রত্যেকের বাড়িতে পাঠাইবে। আমরা গুনাহ মাফ চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আমরা তো সবাই হাত নামান, আমরা তো শরীরে কোনো গুনাহ নাই, ঠিক না? যাদের গুনাহ নাই একটু হাত তুলে। মাশাআল্লাহ বলাকুটের মানুষ শুধু ওয়াজ শুনে না, আওয়াজ বুঝে। আমি বললাম কাদের গুনাহ নাই একটু হাত তুলেন। কেউই হাত তুলে না, কারণ গুনাহ নাই, কেউ এই কথা বলতে পারবে না। ছোট বড় সবার কম বেশি গুনাহ আছে, কোন পীর সাহেব বলতে পারবে না আমি তো পীর সাহেব হাজার হাজার মুরিদান আছে, আমার জীবনে কোনো গুনাহ নাই। এটা যদি কোনো পীর সাহেব বলে বোঝা যাবে তিনি খালি, উনার ভিতরে রহমতের মাল নাই। কারণ যার ভিতরে রহমতের জিনিস আছে সে নিজকে ছোট মনে করে, কথা বলেন ঠিক কিনা?
বাজান গো, যার ভিতরে নিয়ামত আছে সে নিজকে বড় ছোট মনে করে। আল্লাহর ওলিরা আরো বেশি বলছে, আমি বড় গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার। বলেন আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহ। সবাই একসাথে, আহা আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহ। পিছন দিকে বাবারা কি সাবাবার হাস, নাউজুবিল্লাহ, হাসবা না, এটা হাসির জায়গা না তো। আমি হাসির কথা বলতেছি না। বলেন আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহ। বাজার আল্লাহু আকবার বলেন। ও আমার প্রাণের বলা গুডের বাবারা, গভীর মনোযোগ দেন। বাজান গো, এমন একটা জায়গা দুনিয়াতে গাড়ি চলে বাবা, সিরিয়াল বাই সিরিয়াল, ঢাকা টু সিলেট, কথা কোন ঠিক কিনা? ঢাকা টু চট্টগ্রাম, কথা বলেন ঠিক কিনা? বাজান সিরিয়াল বাই সিরিয়াল না, একসাথে সব সারে সিরিয়াল মতো সারে, একটার পর আরেকটা, একটার পর আরেকটা। বাজান গো, সিরিয়াল মতো সারে, একসাথে সব সারে না। কিন্তু বাজান, মানব জীবনের কোন সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। ডাইনে হাত তুলে বলেন ঠিক কিনা? হাত নামান। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই, ঠিক কিনা বাবা? হে আমার আসার সিরিয়াল আছে বলে, হুজুর কেমনে আসার সিরিয়াল? যদি বড় বাবা না হইতো আমাদের দাদা হইতো না, কথা বলেন ঠিক কিনা? যদি দাদা না হইতো বাবা হইতো না, বাবা না হইলে আমরা হইতাম না, কথা কোন ঠিক কিনা? কিন্তু বাজান আসার সিরিয়াল আছে, কিন্তু এখন আসেন যাওয়ার সিরিয়াল আছে কিনা? না 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 না, যাওয়ার সিরিয়াল নাই। যদি যাওয়ার সিরিয়াল থাকতো বাজান গো, মলাই মিয়ার ছেলে রিয়াজুল, রিয়াজুল দুনিয়াতে নাই, আমার বাবা মলাই এখনো আছে। বাজান গো, রিয়াজুলের খালু এখনো দুনিয়াতে আছে, কথা বলেন ঠিক কিনা? রিয়াজুলের চাচারা এখনো আছে, কিন্তু কলিজার টুকরা ভাতিজা নাই, নাতি নাই, কথা কোন ঠিক কিনা? বাজান বোঝা গেল যাওয়ার কোনো সিরিয়াল নয়। আমি বহু জানাজায় হাজির হয়েছি, হাজির হয়ে দেখি বাবা, বলজুরে করে আল্লাহু আকবার। বাজার জানাজার মধ্যে হাজির হয়েছি, বাজান জানাজার শেষে দেখি বাজান গো, লাঠি বর করে বাজান একটা লোক কাঁদে। আমি বললাম, বাবা আপনি কে, কেন কাঁদতেছেন? হুজুর আপনি আমারে চিনেন না। আমি বললাম, বাবা গো, আমি তো আপনাকে চিনি না, আপনি কি দয়া করে পরিচয় দেন। আমি অন্য কেউ না, যেই লোকের জানাজা এখন পড়াইছেন আমি তার দাদা লাগি, আমার বয়স 102 বছর, আমার নাতি চিরতরে বিদায় হয়ে গেছে। আমি 102 বছর দাদা এখনো বেঁচে আছি, কিন্তু আমার নাতি, আল্লাহু আকবার, আমি নাতি 17 বছরের নাতি দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। আমি দাদা আছি বেঁচে, নাতি আজকে জানাজা পড়াইলাম, নাতির জানাজা দাদা পড়াইলাম। আল্লাহু আকবার, কি এখন বলবেন না? ও বলা কুটার বাবার, এখন কি কবরের কথা স্মরণ হয় না? আমরা তো বাজান মাহফিলে বসেছি, চোখের পানি এখন ফেলে, এখন এখানে অনেকে ফেলে ফেলে কাঁদতেছেন। মনে করবেন না আপনি বাবা মাহফিলে কাঁদতেছেন, আপনার চোখের পানিটা এখানে বাজান থাকবে, বাজান গো এখানে বুঝি শুকায় যাবে? না 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 বাজান, শুকাইবে না। বাজান গো, এই চোখের পানিটা আমার নবীজি বলেন, বান্দার বেশি না, বাসির মাথা পরিমাণ যখন চোখের পানি ছেড়ে দেয়, বান্দা যখন চোখের পানি ফেলে কাঁদে, বাসির মাথা যতটুকু এতটুক চোখের পানি বন্দার পড়তে দেরি, আল্লাহর বয়ে, নবীর বয়ে, কবরের বয়ে, হাসরের বয়ে, মিজানের বয়ে যখন বান্দা চোখের পানি ছেড়ে দেয়, বান্দা চোখের পানি ফেলতে দেরি, আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশইটা আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশইটা আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ বলে, আমি সব সহ্য করতে পারি রে, আমার বান্দার চোখের পানি
আমি বান্দার চোখের পানি সইতে পারি না, আমি খোদা সব সহ্য করতে পারি, কিন্তু আবার বান্দার চোখের পানি সহ্য করতে পারি না। বাজান গো, চোখের পানি যে কত দামি জানেন? মুসা কালিমুল্লাহ বাজান রাস্তা দিয়ে যায়, মুসা কালিমুল্লাহ যাইতেছে কুতুরের পাহাড়ে, আল্লাহর সাথে কথা বলতে যায়। হঠাৎ করে দেখে গো একটা পাথর গুম 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 করে কাঁদতেছে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই, পাথর রে তুমি কেন কাঁদো? তোমার চোখ তোমার কাঁদাটা তো সহ্য করতে পারি না। তুমি আমি নবী মুসার কাছে বলো তুমি কেন কাঁদো? আপনার কাছে বললে কি লাভ হবে? দেখো না বইলে একটু নি লাভ হয়, কেন কাঁদো? পাথর ডাক দিয়া বলে, মুসা পয়গম্বর, আমি শুনেছি জাহান্নামকে চেতাবে মানুষ এবং পাথর দিয়ে, মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। এই জন্য আমি কাঁদতেছি, গুনার জন্য কাঁদতেছি। মুসা কালিমুল্লাহ বলে, পাথর তুমি বুঝি গুনার কথা স্মরণ করে তুমি বুঝি কাঁদতেছো? দেখি কত জোরে করে আল্লাহু আকবার। পিঠের সামনের দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। দেখি কত জোরে বলতে পারেন আল্লাহু আকবার। হাত নামান বাজান, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। মুসা কালিমুল্লাহ কো, পাথর তুমি আর কাঁদিও না, তোমার কান্না আমি মুসা কালিমুল্লাহ সইতে পারি না। তুমি আর কাঁদিও না, তোমার কান্না আমি সইতে পারি না। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন আল্লাহর কাছে, মাবুদ ও মাবুদ, একটু ডাকবেন না, মাবুদ ও মাবুদ। আল্লাহকে ডাকেন না, মাবুদ ও মাওলা, মাবুদ ও মাবুদ, মাবুদ বাবা মুসা কালিমুল্লাহ কো, আল্লাহ ও গো আমার আল্লাহ, তোমার দরবারে আমি একটা ফরিয়াদ করি। আল্লাহ ডাক দিয়ে কই, মুসা মুসা গো, মুসা গো তুমি কি ফরিয়াদ করতে চাও? মুসা বলো। মুসা কালিমুল্লাহ কো, আল্লাহ আমি রাস্তা দিয়ে তো আসতেছি তুর পাহাড়ে তোমার সাথে কথা বলার জন্য, দেখি একটা পাথর গুম গুম করে কাঁদে। আল্লাহ আমার সহ্য হয় না। পাথর জিজ্ঞাসা করলাম তুমি কেন কাঁদো? পাথর বলে, আমি শুনেছি পাথর এবং মানুষ সবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামকে চেতাবে, এই জন্য আমি পাথরে কাঁদতেছি। আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম, মাবুদ তুমি তারে মাফ কইরা দাও, তারে তুমি মাফ কইরা দাও। আমার আল্লাহ কা মুসা নবী ও দেখি কত জোরে বলেন মুসা নবী গো, আপনি বুঝি তার জন্য দোয়া চাইছেন? সে কাঁদতেছে, জাহান্নামের ভয়ে কাঁদতেছে। আমার আল্লাহ কো, মুসা নবী গো, পাথরকে বলে দেন পাথর যেন আর না কান্দে। আমি আল্লাহ পাথরকে মাফ করে দিলাম। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। পাথর যেন আর না কান্দে, পাথরকে আমি খোদা মাফ করে দিলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলাকুলের বাবাদের কাছে আমার প্রশ্ন, আমার আল্লাহ যদি মাফ করে দেয় কোনো টাকা লাগবে নি, কোনো ঘুষ লাগবে নি, বড় 50,000 হবে না 1 লক্ষ দিতে হবে এমন লাগবে নি, বাজান ঘুষ লাগবে না। আমার আল্লাহ কো, আমি আমার বান্দার চোখের পানি দেখে মাফ করে দে। মুসা কালিমুল্লাহ আপনারা কাঁদতেছেন, আমি দেখতেছি। বাজান গো, মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে কথা বলে যখন আবার আসতেছে, আয়েশা দেখে আবারও পাথর কান্দে। সুবহানাল্লাহ বলো, পাথর বেশি বেশি করে কান্দে। মুসা কালিমুল্লাহ কো, পাথর রে ও পাথর, এখন কেন
তুমি কান্দো। কো মুসা কালিমুল্লাহ, কো তোমার তো মাফ করে দিছে, এখন তো কাদার দরকার নাই। কো এখন আরো বেশি করে কাঁদতেছো। কো এতক্ষণ কাঁদছি মুসা নবী গো, মুসা নবী গো, এতদিন আমি কাঁদছি, এতদিন কাঁদছি গুনাহ মাফের জন্য। আমি বুঝতে পারছি আবার আল্লাহ গুনার বেশি কান্নার বেশি ভালোবাসে। আমার আল্লাহ কান্নার বেশি ভালোবাসে গো। এই জন্য আমি কান্নাম। এতদিন কাঁদছি, এতদিন কাঁদছি গুনাহ মাফের জন্য। বলা কোটার বাবা শোনো, এতদিন কাঁদছি গুনাহ মাফের জন্য, আজ থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আবার মাওলারে রাজি করার জন্য। আরো জোরে সকলে হাত তুলে বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। এতদিন কেঁদেছি গো, আমি গুনাহ মাফের জন্য, গুনার জন্য কেঁদেছি। এখন যখন আমি কাঁদতেছি বুঝতে পারলাম আমার আল্লাহ কাঁদাটাকে বেশি ভালোবাসে। এখন থেকে আমি কাঁদবো, কিয়ামত পর্যন্ত কাঁদবো, আমার আল্লাহরে নিয়ে আমি রাজি করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজান আজকের মাহফিলে অনেকের চোখের মধ্যে আমি পানি দেখতেছি। আপনারা বড় ভাগ্যবান, কারণ আপনারা অনেকে বউ বকলে কান্দে, অনেকে স্বামী বকলে বউ কান্দে। আপনারা কিন্তু এই ধরনের কান্দা কাঁদেন না বাজান, তর্ক লাগা কান্দে, কিন্তু মাহফিলে বসলে চোখে পানি আসে না। কথা বলেন ঠিক কিনা? কবরের কথা শুনলে চোখে পানি আসে না, হাসরের কথা শুনলে চোখে পানি আসে না, মৃত্যুর ভয়ের কথা শুনলে চোখে পানি আসে না, মরণের কথা শুনলে চোখে পানি আসে না। কিন্তু বাজান আল্লাহ যাদের চয়েস করেছেন, কবুল করেছেন, তারা চোখের পানি ফেলে কাঁদতেছেন। চোখের পানি ফেলে যখন কাঁদে আমার নবীকে আমার আল্লাহর মায়া লাগা যায়, আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ হইতা যায়, আমার আল্লাহ বন্দারে মাফ না কইরা পারে না। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। বাজান গো, কবরে সবাই যেতে হবে কিনা বলেন? হে আমার প্রাণের বাবারা, হাফেজ মোহাম্মদ রিয়াজুল ইসলাম চলে গেছে কবর দেশে। সে চলে গেছে কিন্তু তার মা বাবার কাঁদায় গেছে। কথা বলেন ঠিক কিনা? তো কি বলে, এমন জীবন তুমি করো হে গঠন। দেখি কত জোর আল্লাহু আকবার বলে। এমন জীবন তুমি, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে এমন জীবন তুমি করো হে ঘটন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, ও রিয়াজুল, তোমার সিনার মধ্যে ছিল আল্লাহর 30 পারা কোরআন। তুমি হাসতে হাসতে কবরে চলে গেছো, আর আশিকদের মা বাবারে, খালুরে খালারে, খালাতো ভাই চাচারে দাদারে কাঁদায়া তুমি চলে গেছো। কথা বলেন ঠিক কিনা? বাজান গো, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, তুমি হাসতে হাসতে আল্লাহর ডাকে সাড়া দিবে, কাঁদিবে ভুবন, কাঁদিবে ভুবন। বলেন কাঁদিবে ভুবন। তোমার জন্য সবাই কাঁদে রিয়াজুল, তোমার মতো বহু ছেলে আমাদের আছে, ঘরের মধ্যে লেখাপড়া করতেছে, কেউ আয়ে পড়ে, কেউ বিয়ে পড়তেছে, কিন্তু রিয়াজুল তোমার বন্ধু বান্ধব এখনো আছে। তুমি রিয়াজুল চলে গেলে কবরে আমাদেরকে রেখে একদিন বাবা রিয়াজুলের মতো কবরে যেতে হবে কি হবে না? আরো বড় করে কোন হবে কি হবে না? এই জন্য বানু দরবেশে ডাক দিয়া বলে, ওই যে বাবুই বাদিগিরার একজন দরবেশ, আপনারা নাম শুনছেন বানু শাওনার নাম, উনি ছিলেন মিরান শাহ তাতারি বাগদাদির মুরিদ, অর্থাৎ মিরান শাহ হুজুরের মাজার হইল কচুয়া দরবার শরীফ, ওই উনার কাছে মুরিদ। বাজান গো, বাবুই বাদিগিরার মধ্যে একটা খাল, আল্লাহু আকবার বলেন।
বাবুই বাদিগিরার মধ্যে একটা খাল, ওই মিরান শাহ হুজুর খাল পাইবার চেষ্টা করতেছে। বানুনিয়া ডাক দিয়া কো আপনি আমার কোলে উঠেন, আপনি পেক্কাদা দিয়া পার হয়ে পেক্কাদা দিয়া পায়ের মধ্যে পেরে আপনি কেন পার হবেন? হুজুর আপনি পেক্কাদা পাইরা পার হতে তো হবে না, আমি আপনার কোলে নিয়ে পার করব। আসেন হুজুর। আল্লাহর ওলি সৈয়দ শাহ মিরান তাতারি বাগদাদি বলে, বাবা গো, ও বাবা গো, তুমি আমারে কোলে করে পার করতে হবে না, তুমি আমারে কোলে নিতে হবে না। হুজুর আমি তো আপনারে কোলে নিব। বাজান তুমি আমারে কোলে নিতে হবে না, আমার গায়ে শক্তি আছে, আমি নিজে পার হব। এই আওয়াজে মানি না পিচের সামনে একসাথে বলে বাজান তুমি আমি নিজেই পার হব, তুমি আমারে পার করতে হবে না। লোকটা তো বাজান পাগল ছন্দের মানুষ, কারণ কিছু কিছু লোক আছে পাগল, এই পাগল থেকে ছুটা যায় না। কথা বলেন ঠিক কি না? এরা পাগল, এরা পাগল, এরা আসে, এরা বলেন না ছুটা যাবে না। বাজান যতই চেষ্টা করলাম, মলাই মিয়া মানলেও মলাই মিয়ার বিবি মানে না। বাজান আপনি আসতে হবে, আপনারে সারা বুঝি না। মলাই মিয়ার যেটা সেরাও কেউ বুঝি না। বাজান গো, মলাই মিয়ার যে শ্বশুর ছিল জনবালি ভাই, উনি ছিল আমার আব্বা হুজুরের বয়ান, আমার আব্বা জান কেবলার বড় মহব্বতের বয়ান। হুজুর মানি না, কিন্তু ছুটা যায় না আশেক থেকে। কথা বলেন ঠিক কি না? ও আমার প্রাণের বাবারা, মানুষ ডাক দিয়া কয় হুজুর আপনি আমারে কুলে উঠেন, আমি আপনারে কুলে করে খাল পার করব। আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাজান বাজান তুমি আমারে কুলে নিতে হবে না, আমি নিজেই বাবা পার হতে পারবো। কোনা হুজুর মানি না। দুইটা কদমে ধরছেন, জড়াইয়া দইরা ডাক দিয়া কো আল্লাহর ওলি গো, তুমি আমার কোলে উঠতে হবে। আল্লাহর ওলিকে কোলে নিছেন। আল্লাহর ওলি জানে পাগল থেকে ছুটা যাইবে না, যতই চেষ্টা করি হাইটা যাইতে পারবো না। কোলে নিলেন মিরান শাহ তাতারি বাগদাদিকে। কোলে নিয়ে বাজান খাল যখন পার করেছেন, আল্লাহর ওলি ডাক দিয়া কো বাবা তুমি আমার কোলে নিয়ে খাল পার করেছো, তুমি আমার কাছে কিছু চাও? মানুষা বলে না হুজুর আমি কিচ্ছু চাই না, বিনিময়ে কিচ্ছু চাই না, কোন একটা না একটা চাইতে হবে। গুদারা দিয়া যদি কেউ পার হয়, গুদারাওয়ালারে কিছু না কিছু দিতে হয়। কথা বলেন ঠিক কি না? বাবা মার মিরান শাহ হুজুর বলে বাবা তুমি তো আমারে খাল পারি করেছো কুলি নিয়ে, তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দেই। কোবাজান আমি কিছু চাই না, আমি একটা জিনিস চাই। কি চাও? কোবাজান গো আমি আপনাকে চাই। আর জোরে কো সুবহানাল্লাহ। আপন বলতে দেখি না জগতে, বলেন আপন বলতে দেখি না জগতে, আমি ছায়া দেখি সব বিদেশি। দেখি কত জোরে আল্লাহু আকবার বলেন। আপনাদের আওয়াজের টেম্পার দেখে ওয়াজ বাড়া মনে হলে বন্ধ করে দিলেন, কারণ এখানে কন্ট্রাক্ট আইছি না যে 20,000 টাকা আমার দিও লাগবে 1 ঘন্টা ওয়াজ করো। কিরে মলাই বাবা কন্ট্রাক্ট নাই, একটা কন্ট্রাক্ট আছে। বলে হুজুর কোনটা? প্রেমের কন্ট্রাক্ট। তুমি আমারে ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? বলেন ঠিক কি না? মহব্বতে বলেন, মহব্বতে দিলটারে নরম করে বলেন। আপন বলতে দেখি না জগৎ। দেখছি নি আল্লাহর বান্দারা আল্লাহ কেমনে হয়। চিন্তা করছিলাম মাহফিলে মানুষই বলি পুরা প্যান্ডেল ফিলাম। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাজান বাজান 12টা সময় হইলে মানুষ চইলা যা, আর আপনাদের এখানে দেখলাম 11টা বাজে মাইক ফিলাম, মানুষ আসে কমে না। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি ঘুম থেকে ওইটাও কম্বলটার একটু সরায়া কইব, একটু কান দিয়া শুনি, হতে পারে তো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল, আজকের মুনাজাতটা হইতে পারে জীবনের তোরে শেষ মুনাজাত। কথা বলেন ঠিক কি না? কই গো হায়দরের মা, কই গো হায়দরের মা, একটু দরজাটা লাগাও, ওয়াজটা শুনাই, মুনাজাতটা শামিল হই, কারণ হইতে পারে আমার জন্য হায়দরের মা জীবনের শেষ মুনাজাত। ও কামরুলের মা দরজাটা লাগাও, আমার তো ভালো লাগতেছে না। কেন? ওয়াজটা বড় মজা লাগতেছে, একটু মুনাজাত করে আসি, হইতে পারে গো আমার জীবনের শেষে মুনাজাত, আমার জীবনের শেষ মুনাজাত হতে পারে। এইভাবে অনেক লোক আসছে বাজান বাজান গো, বাজান গো, গভীর মনোযোগ দেন, দিলটারে নরম কইরা বলেন, আপন বলতে কেউ নাই জগৎ।
যাদের চোখে পানি আছে, যাদের মা বাপ চলে গেছে কবরে, একটু মহব্বতে বলেন, দেখেন না আপন কেউ আসেনি, আপন আসলে আপন কেউ নাই। আপন বলতে দেখি না আমি ছায়া দেখি সব বিদেশি, ছায়া দেখি সব বিদেশি, মিশা মায়ার হবেতে আপন বলতে কে ও নাই জগতে। আল্লাহু আকবার বলেন। আমার হবিগঞ্জ মিডিয়ার ভাই এসেছেন, ভাইজানের কোনো কষ্ট হইতেছে কিনা এই ওনার খবর রাখেন, চাটা যদি দিতে হয় চা দিবেন, যেন আমার ভাইজানের কষ্ট না হয়। আমাকে বড় ভালোবাসে, প্রায় প্রতিদিনের মাহফিলে, প্রায় মাহফিলে আমাদের সাথে দেখা হয়, কারণ ওনারা মিডিয়া আনে, সাধারণ মাহফিলে না, বিশাল কনফারেন্স, বিশাল প্রোগ্রাম হলে আনে। কথা বলেন ঠিক কিনা? কারণ যত্ন করলে আবার ডাক দিলে পাওয়া যাবে। টাকা দিলেই যত্ন হয় না, টাকা তো নিবে, যেহেতু ওনার জিনিস আনছে টাকা তো নিবেই, কিন্তু ভালো যদি বাঁচতে পারেন, মহব্বত যদি করতে পারেন, স্মরণ থাকবে, আপনাকে স্মরণ রাখবে। কথা বলেন ঠিক কিনা? আপন বলতে কেহ নাই জগৎ, আমি চায়া দেখি সব বিদেশি, চায়া মিশা ববেতে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহু আকবার বলেন। এরপরে কি বলতে দেখছেন? আমি চায়া দেখি সব বিদেশি, আল্লাহ 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 আল্লাহ, চায়া দেখি সব বিদেশি, মিশা মায়ার হবেতে আপন বলতে নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহু আকবার বলেন। আমি সরল মনে বিশ্বাস করিলাম, এই দেহ মন প্রাণ গো তোমায় সইপাগ দিলাম। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যদি জোরে কোন ওয়াজ বাড়াবো নতুবা অফ কইরা দেব, দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। মানে আওয়াজে বোঝা গেল হুজুর আরো সামনে বাড়লে কোনো অসুবিধা বলেন। আমি সরল মনে বিশ্বাস করিলাম, এই দেহ মন প্রাণরে বাজান তোরে সইপা দিলাম, কুলের বুকে কালি, কুলের বুকে কুলের বুকে তুই মুর্শিদের টাইগারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। আমি চায়া দেখি ছায়া মিশা মায়ার ভবেতে আপন বলতে গতে, হায় হায় আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহু আকবার বলেন। এরপরে কি জানেন? আমার মুর্শিদ যদি হইতো বোলা, বুঝিত বুঝি তোরে মুর্শিদি প্রেমের কি জ্বালা, প্রেম জ্বালা অঙ্গ কালা, প্রেম মারহাবা মাশাআল্লাহ বলো, প্রেম জ্বালা অঙ্গ কালা, কার দেখাইরি দই খুলে
আপন বলতে কেহ নাই জগতে, ওয়ালিয়া আপন বলতে কেহ নাই জগতে। জোরে কোন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এই যে বললাম আপন বলতে কেউ নাই জগতে, আসলে আপন আসেনি বাজান গো। আপনি এখন মরে যান, আপনি এখন মরে যান, দেখবেন বাজান আপনাকে যদি মানুষে বলে একটু কাজে আমরা ব্যস্ত আছি, তোমার স্বামীর কাছে তুমি থাকো, মরা লাশের কাছে বিবি থাকবেন কথা কই না, থাকবেন না। আগে তো ছিল, আগেও তো এই লোকটাই ছিল। হাত যেমন ছিল তেমন আছে, পা যেমন ছিল তেমন আছে, চোখ যেমন ছিল তেমন আছে, দাড়ি যেমন ছিল তেমন আছে, বডি যেমন ছিল তেমন আছে। মা গো মা, তুমি কেন তোমার স্বামীর কাছে থাকবে না? না না না, আগের মতো সে না। বলে কেমনে না? তার দি বডি সব ঠিক আছে, কবডি সব ঠিক থাকলেও তার ভিতরে একটা জিনিস ছিল, তার ভিতরে ছিল রুহু। এটা হইল দেহ, দেহের ভিতরে ছিল রুহু, রুহুটা এখন তার নাই, ওই রুহুটা বের হইয়া গেছে। তার মতো লোকের আমি, আমার এখন ভয় লাগে, আমার স্বামী তো মরা লাশ হইয়া গেছে। আমার স্বামী এখন তো সে যদিও আমার কাছে থাকে, সে মরা, সে তো এখন মরা লাশ, মরা লাশ। যদিও আমার স্বামী, আমি মরা মানুষের সামনে কেমনে কেমনে থাকবো? আমার ভয় লাগে, ডর লাগে। অথচ কিছুক্ষণ কালকেই তো ছিল স্বামী স্ত্রী এক বিছানায়, আজকে একসাথে থাকতে চাই না, লোক থাকো, আমার ভয় লাগে। স্ত্রী বলে ভয় লাগে, স্বামী কো আমারও ভয় লাগে, কারণ মরা লাশ কেউ থাকতে চায় না। বুঝা গেল বাজান গো, কেউ কারো না, কেউ কারো না, কথা বলো ঠিক কিনা? ও বাজান গো, লোকটা যখন মরে যায়, মরে যাওয়ার পর তার গো বাজান গো বড়ই ফাতার গরম জলের পানি দ্বারা যখন গোসল করায়, গোসল করানোর পর বাজান গো তারে যখন বাজান সাদা মার্কিন কাপড়ের ভিতরে ঢুকাইয়া দে, মুর্দার একা ডাক দিয়া কই আল্লাহ। দেখি কত জোরে বলেন আল্লাহু আকবার। পিছনের সামনের সবাই একসাথে হাত তুলে বলেন আল্লাহু আকবার। অনেকে হাত তুলে না, চাদরের নিচে হাত রাখছে, সবাই হাত তুলে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। বাজান গো, মুর্দার ডাক দিয়া বলে এতদিন আমি কোন পোশাক পরতাম গো, আজকে দি দেখা যায়, আব্বা হাত নামান, আজকে দি দেখা যায় সাদা মার্কিন কাপড়ের ভিতরে, বলাকুট থেকে সাদা মার্কিন কাপড় কিনে এনেছে, এই কাপড়ের ভিতরে প্যাকিং করেছে মরা লাশটাকে। এই বাচ্চা করবে না, মরা লাশটাকে প্যাকিং করেছে, কথা বলেন ঠিক কিনা? এই আমার বাজান গো কাপড় লাগাইছে। মুর্দার কো এতদিন আমি কত রঙের পোশাক পরতাম, সাদা কাপড়, হলুদ কাপড়, নীল কাপড়, ব্লু কালারের কাপড়, কত রঙের কাপড় পরতাম, এখন দি দেখা যায় মার্কিন সাদা কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিছে আমাকে। মুর্দার কান্দে, মুর্দারের কান্নার আওয়াজ দুনিয়ার কেউ শুনে না। হাদিস শরীফে আছে মুর্দার যে কাঁদে গো, মুর্দারের কান্নার আওয়াজ যদি দুনিয়ার কেউ শুনতো, মুর্দারের কান্নার আওয়াজ যদি দুনিয়ার কেউ শুনতো, আর জীবনে গুনাহ করতো। একটু চিল্লার রব করে শেষবারের মতো কন্যা, আর জীবনে আল্লাহ গুনাহ করব। হে প্রজেক্টরে মারা দেখতেছেন, মারা গো, মারা গো, ও আমার মারা, তোমাদের পেট থেকে আমরা দুনিয়াতে আসছি, তোমরা আমার মায়ের জাতি, তোমরা সম্মানী জাতি, মারা গো। মা বসে তাই কোনা বিদায় বিদায় কাঁদতো, হতে পারে জীবনের শেষ মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাজান গো, জীবনের তোরে শেষ মাহফিল হতে পারে। বাজান গো, মুর্দার কান্দে এতদিন কোন পোশাক পরতাম, আজকে দি মার্কিন সাদা কাপড় পরাইছি, পরাইয়া বাজান গো খাটের মধ্যে নিছে, খাটে করে যখন বাজান বাড়ি থেকে বের করে দে, মুর্দার একটা ডাক দিয়া কো, বিবি গো
এ আমার আদরের বিবি গো তোমার কি মায়া লাগে আদরের বিবি গো আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমার কি মায়া লাগে না তুমি না আমারে কত আদর করতে এক বিছানায় স্বামী স্ত্রী না থাকলে ভালো লাগতো না আজকে আবার কই লইয়া যা আল্লাহু আকবার আজকে আমারে কই লইয়া যা বিবি গো তোমার কি মায়া লাগে না বাজান গো যখন কান্দে মুর্দারের কান্নার আওয়াজ কেউ শোনে না মুর্দার কো আমার আদরের ছেলে রে তুই না কত আদর করতাম বাবা আমার আজকে বাড়ি থেকে কই নিয়া যা তোর কি মায়া লাগে না তোর কি মোহাব্বত লাগে না বাবার জন্য মুর্দার কিন্তু কাঁদতে থাকে মুর্দারের কান্নার আওয়াজ দুনিয়ার কেউ শোনে না মুর্দারকে যখন বাজান মাঠে নিয়ে যায় জানাজার মাঠে জানাজা পড়াইয়া যখন মুর্দারকে কবর নিয়ে যায় কবরে নিয়ে বাজান যারা কবরে রাখে মুর্দার মনে মনে খুশি দেখি কত জোরে আল্লাহু আকবার বল পিছনের সামনে সবাই একসাথে বলেন আল্লাহু আকবার মনে মনে খুশি যারা আমারে কবরে শুয়াইছে রে তারা মনে হয় আমারে ফেলে যাবে না তারা মনে হয় আমার সাথে কবরে থাকবে আল্লাহু আকবার আমার সাথে কবরে থাকবে আমারে ফেলে যাবে না মুর্দার মনে মনে একটু খুশি কিন্তু বাবা গো কিছুক্ষণ পরে বাজান লোকগুলা যখন উঠিয়া যা মুর্দার দিনাইয়া বিনায়া কাম আর জোরে কোন সুবহানাল্লাহ মুর্দার বিনায়া বিনায়া কান দেখো আবার কই ফলে আল্লাহু আকবার বলেন ওই মুর্দার কান দেখে কেমনে কান ওই যে বানু দরবেশের কথা বলছিলাম ওই বানু দরবেশ কি বলছে বাজান যখন খাল পাই রইছে মিরান শাহ হুজুর কো কিছু চাও কো হুজুর কি চাইবো আপনি আমারে যদি দয়া করেন এটাই আমার চলবে আপনি আমার হবেন নি আমারে আপনারা বানাইবেন নি কো যাও আমি কবুল করলাম যাও তুমি বুঝি আমারে এত ভালোবাসো যাও আমি বলে দিলাম তোমার সিনার সাথে আমার সিনা লাগা গেছে তোমার সিনার মধ্যে আমি মিরান সায়াল মারে ঢুকায়া দিলাম দেখুন আল্লাহু আকবার ওই মানুষা কি লেখছে লেখা নাই পড়া নাই কমলার ব্যবসা করতো এমএ পাস করে নাই টাইটেল পাস করে নাই অনার্স পাস করে নাই মাস্টার্স পাস করে নাই কোনো কিছু পড়ে নাই কি পড়েছে আল্লাহর ওলি সারফায়েজ নিয়েছে কথা বলেন ঠিক কি না ওই মানুষা বলে কি বলে ও মন কই যাও রে কে নিল দরিয়া কন্যাবার সাথে পিছনের সামনে সবাই 5 মিনিট শুনলাম দিলটা নরম হয়ে যাবে ও মন কই যাও রে কে নিল দরিয়া সোনার পিঞ্জরা রইল জমিনে পড়িয়া আমন কই যাও মন তুমি কই যাও মন মানি রুহু ফিঞ্জিরা মানি সুবহানাল্লাহ কয় এরপরে কি করে শুনেন যায়ও না মন রে ফিঞ্জিরা সারিয়া আল্লাহু আকবার যায়ও না মন রে ফিঞ্জিরা সারিয়া তোমার মা জননী কাঁদবে বৈশা ফিঞ্জিরার পানে আল্লাহু আকবার বলেন তোমার মা জননী কাঁদবে বৈশা ফিঞ্জিরার প্রাণে অমন কই যাও পিচের বাবার একটু আমার সাথে বলেন না অমন কই যাও সোনার কটরা রইল বৈশা খাইতা দানা সোনার কটরা রইল বৈশা খাইতা দানা পালঙ্গে পড়িয়া রইল ফুলের ফুলের রবি সানারে কাটা বলে পালঙ্গে পড়িয়া রইল রিয়াজুল ও রিয়াজুল ইসলাম
পালঙ্গে পড়িয়া রইল হাফেজ রিয়াজুল তোমার ফুলে রবি সানারে অমন কই যাউরি অমন কই যাই রে। কথা বলেন ঠিক কিনা বাজান গো? মামা হারাইছে মা হারাইছে বাবা গো, খালা হারাইছে বোনপুর। কথা বলেন ঠিক কিনা? খালু হারাইছে বাজান গো, জেদাশের সন্তানকে। কথা বলেন ঠিক কিনা? এ আমার প্রাণের বাবা রে, আমি আপনাদের বলি কার জানি কোন দিন ডাক পড়া যা, কবরে যখন বাজার শুয়াইয়া লোক গুলা উঠা যা, মুর্দার একটা চিৎকার মাইরা কো আল্লাহ। আমি ভাবছিলাম যারা আমার কবরে শুয়াইছে তারা মনে হয় আমার সাথে কবরে থাকবে, এখন দেখি গো না না, আমার পালাইয়া সবাই কবর থেকে উঠে গেছে, আমার সাথে কেউ নাই। আল্লাহু আকবার। আমার সাথে কেউ নাই, আমি একা একা কবরে। মুর্দার যখন বিনায়া বিনায়া কান্দে গো, এমন সময় আপনার আমার নবী দুজাহানের বাদশা নবী তাজদার মদিনা নবী কো ও গো, ও আপনি আর কাঁদেন না, তুমি কাঁদো না, তুমি কে, তুমি কাঁদো কেন? যারা আমার কবরে শুয়াইছিল সব দিয়ে চলে গেছে। আমি যে দুনিয়ার জন্য পাগল হয়েছি, দুনিয়া দুনিয়া করতাম, আসলে যে দুনিয়া আমার চাইছে না, দুনিয়া দিয়ে আমার আপন না। যারা শুয়াইছে তারাও তো আপন ছিল, তারাও তো চলে গেছে। আমি তো এখন আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে। ঠিক কি না? ঠিক কিনা রে বাবা? আল্লাহু আকবার বলেন। কোন কবরে? বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জায়গায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জায়গায়, সেই জায়গায় বন্ধু নবে বস্তু, সেই জায়গায় বন্ধু নবে বস্তু। বাজার লোকটা যখন কান্দে, এই সময় আপনার আমার নবী, নূরের নবী, কামলেওয়ালা নবী ডাক দিয়ে বলে, হে আমার উম্মত, তুমি ডরাও কেন? তুমি পাও। সবাই হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মাবুদু আপনারা মুনাজাতের প্রতি খেয়াল করেন, তাবারুজ হয়ে প্রত্যেকের কাছে শেষ মুনাজাত হতে পারে। মাবুদু তুমি আসমানে না জমিনে, তুমি খোদা পাহাড়ে না দরিয়াই গো আল্লাহ, তুমি সাগরে না মহাসাগরে। মাবুদু আমি গুনাহগার, দুইটা হাত বাড়াই। মাবুদু জানি না কার জানি বাবা নাই, কার জানি মা। মাবুদু যে বাবা নিজে না খায়া খাওয়াইছে, যে বাবা নিজে না পয়রা আমরারে পড়াইছে, এই ভোলা কুটে কার জানি অন্ধকার কবরে, ভোলা কুটের গুরুস্থানে শুয়া রয়েছে গো, কার জানি
আবার কবরে আযাব দিও না, আবার কবরে আযাব দিও না। মাবুদু যে আব্বা বৈশাখ মাসের রোদ্রে মাঠে কাজ করতে গিয়া বাবার ফিটটারে জইলা পুরা সাই কইরা বানাইছে রে আল্লাহ, এমন আব্বা জানি এই মাহফিলে কার না, আবার কবরে আযাব দিও না। আল্লাহ জানি না গো কার জানি নাই রে আল্লাহ, কে জানি এই গভীর রাত্রে মারে হারাইয়া যে মা আমরা রে 10 মাস 10 দিন মার পেটে ধারণ করছি রে আল্লাহ, যেদিন দুনিয়ার জমিনে আর কোন মা জিব্বাটার মধ্যে কাপড় দিয়া 3.5 হাত কবরের যাত্রী হইয়া গেছে গো আল্লাহ, এমন মা জানি কার নাই গো আল্লাহ, এই বলা গোটে কার জানি মা নাই, মার কবরে আল্লাহ আযাব দিও না, দিও না। আমায় আব্বা যার শুইছে মাওলা কবরে, কাদো 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 কাদো, আমায় আব্বা যার শুইছে মাওলা কবরে, মাফ কইরা দাও নবীজির খাতির, আল্লাহ মাফ কইরা দাও নূর নবীর খাতির। মায়ো বাবা যার শুইছে আল্লাহ কবরে, মাফ কইরা দাও আবার গাউসে পাকের খাতির। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ আল্লাহ ঘুরে বারে বার, মা বাবা যাদের কবরে সইলা গেছে ফিরিল না, বলা কোটের গুরুস্থানে যারা সইলা গেছে মা বাবা ফিরাইল না, আমায়া যার শুইছে মাওলা কবরে, মাফ করে দাও নবীজির খাতির। আল্লাহ আপনার আব্বার মাফ করছো নিবা, আমার আব্বা আমার কত আদর করছে বাবা, মুস্তাহিদ পাওলা বাবু তো আজকে তো আমার আব্বা আমি ওয়াজে গেলে রাত্রে 12টা-1টা ফোন দিছে, কুতুবুল আজিজ ওয়াজ কেমন হয়েছে রে, আজকে 4-5 বছর হয়েছে আমার তো আর কেউ জিজ্ঞাসা না, এমন আব্বা জানি কার নাই, মার কবরে আযাব দিও না। আল্লাহ বলাই মিয়ার
আব্বা মাসিন মলাই মিয়া আল্লাহ বলাই মেয়ের আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ বাজানের আব্বার কবরটারে জান্নাতের বাগান কইরা দাও। বলাই মিয়ার মতো আরো যারা এখানে আব্বা আর প্রত্যেকের বাবার কবরে তুমি মাফ কইরা দাও। আল্লাহ বলাই মিয়ার মা আছে মারে দেখায়া বাড়াইয়া দাও। খাস করে আল্লাহ যার স্মরণে আজকের এই মাহফিলে আল্লাহ মলাই মিয়ার বিবি আবার পারেছি। আয় আল্লাহ তার কলিজার টুকরা ছেলে গো হাফেজ হাফেজ রে কুরআনে হাফেজ বা বড় আশা কইরা বানাইছে। আয় আল্লাহ আয় আল্লাহ আমার সুনায়ে হাফেজ সাহেব তুমি কবুল আর মঞ্জুর কইরা দাও মাবুদ। আয় আল্লাহ আয় আল্লাহ উনার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। কি নাম? হাফেজ রেজওয়ান হাফেজ রিয়াজুল হাফেজ রিয়াজুল মিয়া তুমি কই লুকাইছো রে নাতি? ও হাফেজ রিয়াজুল জুনাইদের তুই কি দেখোস না আজকে তোর আত্মীয় স্বজনটা কেমন কাঁদা কাঁদে, তোর মা বাবা কেমন কাঁদে রে? আমার হাফেজ রিয়াজুলের হাফেজ মোহাম্মদ রিয়াজুলের রুহটা আজকে মাহফিলে হাজির হাজির হাজির। আল্লাহ আল্লাহ আয় আল্লাহ রিয়াজুলের রুহটা হাজির হইয়া দেখে রে তার মা বাবা আত্মীয় স্বজনে মাহফিল সাজাইছে। আল্লাহ হাফেজ রিয়াজুলের মার কলিজা ঠান্ডা করে দাও। হাফেজ রিয়াজুলের আব্বা বলাই মিয়ার কলিজা ঠান্ডা করে যে বাচ্চা হারাই রে সে বুঝে বাচ্চা যে কত আমার সফর সঙ্গী ওয়াসিমের ছোট বাচ্চার একটু অসুখটা ভালো হইতে দেরি হয়েছে, এই ছেলেটা পাগল হইয়া গেছে। সিলেট যাইব সফর বাদ দিয়া দিছে কারণ মন তো বালা না। যার ছেলে অসুস্থ হইছে বুঝে ছেলে যে কি জিনিস। আল্লাহ রিয়াজুলের আল্লাহ খতম শরীফ পড়ানো হয়েছে তার জন্য আল্লাহ খতম শরীফের ভুল ত্রুটি ক্ষমা করে তুমি মাফ করে সওয়াব মুসাইদ আল্লাহ তার কবরে। আল্লাহ তুফাজ্জুল হোসেন আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ যত ছেলে ফেলে আমাদের এই বলা করে আছে প্রত্যেক ছেলেদেরকে মানুষ করে দাও। আল্লাহ যত গুরুস্থান আছে প্রত্যেক গুরুস্থানে মুর্দারে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলে যারা হাত বাড়াইছে একটা লুকরো খালি দিও না। আল্লাহ আমার ফরদার আলালের মারা গো দুইটা হাত বাড়াইছো গো মারা গো তোমাদের মতো কত সুন্দরী রূপসী মারা একদিন নতুন বউ সাজিয়া একদিন নতুন বউ সাজিয়া যেই দরজা দিয়া স্বামীর ঘরে ঢুকছে গো মা আবার সেই দরজা দিয়া মা মরালা সোয়া বাইছে গো। আয় আল্লাহ মারা গো দুইটা হাত বড় এক কান্দ গো। আল্লাহ আমার মা রেজিয়ার কলিজার টুকরা আব্বা আম্মা তো দুটি আছে। আল্লাহ আমার পীর ভাই দুনিয়ার জমিনে নাই। আয় আল্লাহ আমার পীর ভাইয়ের কবরটারে জান্নাতের বাগান কইরা দাও। আমার হানিফ মিয়ার তো শ্বশুর আল্লাহ দুনিয়াতে নাই, তার আব্বাও তো দুনিয়াতে নাই। আল্লাহ কবরকে জান্নাতের বাগান কইরা দাও।
আয় আল্লাহ আমার পীর ভাই, আয় আল্লাহ যত যত বাড়ি ভাই যায় দুনিয়াতে নাই, তার বিবিও নাই, আল্লাহ তাদের কবরটারে জান্নাতের বাগান করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ এখানে যারা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকে তুমি ব্যবসা বাণিজ্য উজালা করে দাও। আল্লাহ ঠান্ডা কুয়াশার মধ্যে বসে রয়েছে, তারা আমি কেমনে বিদায় দেব? আমি তো টাকা দিব না, পয়সা দিব না, তারা রিলিফের কোন মালের আশা বইয়া রয়েছে, তারা বইয়া রয়েছে আমার আল্লাহ নবীর মায়া। আল্লাহ তারা আমি কেমনে খালি দেব গো? তুমি রহমত দিয়া বইরা দিও গো আল্লাহ। আমার আল্লাহ আমার সাথে সফর সঙ্গী ওয়াসিম, তার তো মান পাগলার মানাই রে, আমার পাগল ওয়াসিমের গর্ব ধারণী না। আজকে বার দোয়া পয়রা বসে তার উপরে সে একদিন আমারে কইছে বাজার আমার খারাপ লাগছে, আমার ফুটে ঠেকবে না, ঠেকবে না। আজকে যেই দিকে যাই সেই দিকে তার জন্য দরজা খোলা। কালকে এমন মুসিবত পড়ছে আল্লাহ রে, কখনো কল্পনা করা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল কইরা ফলাইছে। আল্লাহ তুমি বিপদ আপদ থেকে বাঁচায় রাখো, মুসিবতের বেড়া পার করে দিও। আমার মারা যারা হাত বাড়াইছে তাদের মা রাবিয়ার দরজা দান কইরা দিও। আল্লাহ আমাদের সবাই রে আল্লাহ শরীর শক্তি দান করো। প্রতিদিন খেদমত করে মাহফিল করি গলা সুন্নিয়তের মাহফিল। আমার গলার কণ্ঠ ঠিক রাখো আল্লাহ, ঠান্ডা দিয়া যেন কথা বলতে। আল্লাহ আমার শরীর স্বাস্থ্য ভালো রাখো, আমার গুনাহ মাফ করে দিও। আল্লাহ আমাদেরকে তুমি সবারই কবুল করো আল্লাহ। আল্লাহ আমার ভাই আনোয়ারুল আজিজ আল কাদরি আল্লাহ দীর্ঘ হায়াত দান করিও। আল্লাহ আমার বাজার রায়হানুল আজিজ আল কাদরির কণ্ঠের মধ্যে আরো মধুর দিয়া দিও গো আল্লাহ। আল্লাহ যারা আলেম ওলামারা আমার রিয়াজুলের উস্তাদ যারা ওয়াজ করছে আল্লাহ প্রত্যেককে তুমি খাস রহমত করো। আল্লাহ মহরম আলী আমার বাজার আমার মুরিদ আমার মহরম আলী নোয়াগার, তারে আমার আব্বা আমার কাছে বয়াত করাইছে আল্লাহ, তারও তুমি আল্লাহ আল্লাহ তার কণ্ঠের মধ্যে রহমত দান করো আল্লাহ, সবার তুমি খাস রহমত দান করো আল্লাহ। আমার মেম্বার সবাই আল্লাহ হায়াত দারাজ করো। আমার এই বাজানটা বারবার আমার গাম পুচ্ছা দিছে টিস্যু, আমার মায়া করছে রে আল্লাহ, তুমি তারে মায়া কইরো আল্লাহ, তুমি আমাদের দয়া কইরো। আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।